বাবা জি আমি একটা প্রশ্ন করবো বলো। তো পারবে? হ্যাঁ বলো দেখি বলো। বাবা হুম আমি তো আলো তো দেখি না, তাহলে আমি আমি বিশ্বাস কিভাবে? আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাহলে আমরা বিশ্বাস করবো কেন বা কিভাবে? কিভাবে? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তো দেখা যায় না, আল্লাহ তাআলা দুনিয়াতে দেখা যাবে না, তাহলে বিশ্বাস করবো কেন বা কিভাবে? হুম এটা বোঝো না, সহজ জিনিস। এইটা বুঝছো? বাবা হ্যাঁ? বুঝলাম তো। ব্যথা পেলা? হুম। ব্যথা দেখাও দেখি, কোথায় ব্যথা পাইছে দেখাও। ব্যথা দেখাও, ব্যথা দেখাও। ব্যথা দেখাতে পারো? না। ব্যথা দেখানো যায় না, মারলে কখনো ব্যথা দেখানো যায় না। তাহলে আমরা কি করি? অনুভব করি বা বিশ্বাস করি। ঠিক আছে, ব্যথা পাই আমরা বিশ্বাস করি। ব্যথা কি দেখা যায়? না। দেখা যায় না। ঠিক, আল্লাহ তাআলাকে এভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু দেখা যাবে না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। ওকে, শুধু বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের আছে, আমাদের মালিক। ওকে, ওকে। আর কোনো প্রশ্ন আছে? বাসে বলো। বুঝিনা প্রশ্ন হলো আমার। বাবা জিনটা আগুন তৈরি, তাহলে আগুন থেকে আগুনে কিভাবে পোড়াবে, তাই না? পোড়াবে? জিন হচ্ছে আগুনের তৈরি, তাহলে জিন কিভাবে জাহান্নামে আগুনে পোড়াবে? রাইট। রাইট। হ্যাঁ, আচ্ছা, মনে করো মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি। একটা মাটিতে যদি তোমাকে একটা এতটুকু টুকরা মাটিতে তোমাকে ঢেল দেয়, তুমি কি ব্যথা হবে না? পাবো। ব্যথা হবে? পাবো। ব্যথা হবে কেন? তুমি তো মাটির তৈরি, মানুষ তো মাটির তৈরি, তাহলে মাটিতে ঢেল দেয় ব্যথা হবে কেন? মাটিতে মাটি আঘাত করলে ব্যথা হবে কেন? যখন আমার সে ঢেল দিতে আমাকে সে গোটা শক্তি থাকে। না, মাটিতে মাটি আঘাত করলে ব্যথা পাওয়া যায়। বুঝতে পারা যায়। ঠিক আছে, ঠিক তেমনই জিন আগুন তৈরি হইলেও ওই আগুনে আল্লাহ তাআলা পোড়াবেন। বুঝছো? আমরা যদি মাটিতে কাউকে ঢেল দেই বা আঘাত করি, যেমন ব্যথা পায় মানুষের তৈরি, মাটি তৈরি মানুষ, ঠিক তেমনি ওই জিনকে আল্লাহ তাআলা জাহান্নামে আগুনে পোড়াবেন, যারা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করবে। ওকে, ওকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা বাই বাই।